মালঞ্চ স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় অনলাইন যোগা কম্পিটিশনের পুরস্কার বিতরণী করা হয় শনিবার দুপুরে। রায়গঞ্জের বিধানমঞ্চে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। সারা রাজ্যব্যাপী এই নিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করল মালঞ্চ স্পোর্টস একাডেমির উদ্যোগে অনলাইন যোগা প্রতিযোগিতা। এবারে মোট অংশ নিয়েছিলেন প্রায় 400-র বেশি প্রতিযোগী বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তার মধ্যে থেকে স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এদিনের মঞ্চে। এছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যোগ ভারতের প্রাচীন বিদ্যা, যোগে রোগ মুক্তি, কিন্তু মাঝে এই যোগ হারিয়ে যেতে বসেছিল। আজ সরকারি বেসরকারি নানা উদ্যোগে এই যোগ আবারও ফিরে এসেছে সমাজে। তাই যুব সমাজ সহ সকল স্তরের মানুষকে যোগমুখী করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। আপনার নাম এবং কোন পদে রয়েছে? আমি অজয় কুমার রায়, প্রধান শিক্ষক মালঞ্চ উচ্চ বিদ্যালয় এবং সভাপতি মালঞ্চ স্পোর্টস একাডেমি। আজকে এখানে কি হচ্ছে? আমাদের স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় রাজ্যব্যাপী অনলাইন যোগাসন প্রতিযোগিতা হয়। আজকে তৃতীয় বর্ষের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কারা কারা উপস্থিত হয়েছে? আমাদের প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই প্রতিযোগিতারা থাকে। এবারে যারা পুরস্কৃত হবেন তাদের মধ্যে 4 জেলা থেকে এখানে উপস্থিত আছেন: বাঁকুড়া, হুগলি, দক্ষিণ দিনাজপুর এবং আমাদের নিজেদের জেলা। কতজন অংশ নিয়েছিল এই কম্পিটিশন? এবছরে অংশগ্রহণকারী ছিল 400-রও বেশি, বিভিন্ন বয়সের, একেবারে 7 থেকে 70 সমস্ত বয়সের নারী এবং পুরুষ সকলের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন বিভাগ করে তাদের সুযোগ দেওয়া হয়েছিল এবং আমরা ভীষণ উত্তরোত্তর প্রতি বছরে অনেক বেশি ছাড়া পাচ্ছি। এই জাতীয় উদ্দেশ্য ছিল যোগে রোগ মুক্তি। যোগ ভারতের প্রাচীন বিদ্যা, যে বিদ্যাকে আমরা হারিয়ে একসময় মুখ থুবড়ে পড়েছিলাম, এখন আবার নতুন করে সেই বিদ্যাকে আঁকড়ে ধরছি এবং সরকারিভাবেও সেই ব্যবস্থাপনা হচ্ছে। আমরা আমাদের স্পোর্টস একাডেমির তরফে আমাদের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী এবং অঞ্চলের মানুষ তাদের শরীর এবং মন ভালো করে তারা ভালো সমাজ গঠন করুক, এই উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রতিযোগিতাটা করি, যাতে যোগ চর্চা বাড়ে এবং সেটা শুধু আমাদের অঞ্চল নয়, গোটা রাজ্যেই তার প্রসারিত হচ্ছে, তার ব্যাপ্তি বাড়ছে।